নগরের খেলা 15 মিনিটও হয়নি বোধহয় শেষ হয়েছে। তার মধ্যেই আমরা পুরো টিমকে নিয়ে প্রদীপ্ত বিয়ে পেয়েছি এখানে, এবং যারা দেখেছেন তারা তো অবশ্যই, আমি তো আগেই বলেছি যে এত সুন্দর একটা ছবি বহু বছর পর আমরা পেয়েছি। এবং প্রদীপ্তর ছবি প্রথম দেখানো হয় চট্টগ্রামে, তারপরে টরন্টোতে, এবং ভারতবর্ষে এই প্রথম প্রদর্শিত হল ছবি আমাদের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র একাডেমি। নিশ্চয়ই সকলের অনেক অনেক রকম প্রশ্ন রয়েছে, কিন্তু আমি প্রথমেই প্রদীপ্তকে বলবো যে আজকের যে আমাদের সাংস্কৃতিক অবক্ষয়, যেভাবে তুমি তার একটা জায়গা তুলে ধরেছ, এবং সেখানে চম্পা এবং নগর তাদের সম্পর্ক এবং অন্যান্য সম্পর্কগুলো, সেটা তো অবশ্যই। এবং তোমার ছবিতে তুমি যতটা গল্প সংলাপে বলেছ, তার থেকে আমার মনে হয়েছে যে আবহ সঙ্গীতে বোধহয় গল্পটাকে আরো বেশি করে বলার চেষ্টা করেছো। যে গল্পটা, যে প্রশ্নগুলো উত্তর চাইছিলাম, সেগুলো বোধহয় তোমার আবহ সঙ্গীতে অনেক বেশি করে ধরা পড়েছে। আমি সত্যি কি মিথ্যা জানি না, তোমার সামনে ওটা রয়েছে, বলবে? হ্যাঁ, না মানে এটা পুরোপুরি ভাবে একটা যে আমরা বসে আছি অনেকে নেই, এবার সবাই মিলে আমরা যেটা তৈরি করছি সবার সমস্তটা দিয়ে হয়েছে। ফলত যেহেতু আমরা এই সমাজের মধ্যে বসবাস করি, সেখান থেকে আমার ছবির গল্প এসেছে, তো স্বাভাবিকভাবে এই অবক্ষয় এবং সমস্ত কিছু এসেছে। এবং সার্থকীর আবহ সঙ্গীত তো খুবই মানে কিভাবে আমরা স্ক্রিপ্টের সঙ্গে প্যারালালি অনুচিত করা, তো এইভাবে হয়েছে। তো এরকম হঠাৎ তুমি এই ধরনের গল্প বলতে গেলে কেন? না, এটা হঠাৎ বলতে এই গল্প বহুকালের। 2009-8-9 থেকে আমার একটা ডায়েরি আছে, সেখানে এই গল্পগুলো আমার লিখে রাখা আছে। তো এই শেষ পার্টটুকু এবারে অ্যাডিশন করেছি, কিন্তু ওটা চলছে। যদি একটা লোক খুব মানে স্লো হয়, লোক যদি এই গোটাটা ফাস্ট যুগের মধ্যে একটা লোক স্লো হয়, তার যে কি দুর্গতি হতে পারে, এরকম বেসিক্যালি প্রোডাকশন নেই, সেটা মনে করছে লোকে। যেরকম বাড়িতে বয়স্ক লোক বা যাদের শারীরিক অসুস্থতা, অনেকেই মনে করেন একটা বার্ডেন হয়ে গেল, বা একটা লোক থাকতো না আগে, আমাদের সবার বাড়িতেই থাকতো একটা ছেলে বা মেয়ে কোনো কাজ করে না, কিন্তু তার খাবার জুড়ে যায়, এখন জুটবে না। তো এইরকম আর কি ভেবেছিলাম। হ্যাঁ, এবং সেখানে তোমার যেহেতু তোমার শিকড়টা ভীষণভাবে গ্রাম থেকে উঠে আসা একটা শিকড় রয়েছে তোমার নিজের জীবনে, সেটাকে তোমার অনেকটাই আমার মনে হচ্ছে যে গল্প বলার ক্ষেত্রে তুমি সেটাকে অনেক সুন্দরভাবে আমাদের দেখাতে পেরেছো, মানে সেই জায়গাগুলো দেখাতে পেরেছো। সেক্ষেত্রে ঋত্বিককে যে ভাবলে, ঋত্বিকের তো একদম অন্যরকম একটা ব্যাপার, এবং সেটা ঋত্বিক কি করেছে যারা আমরা ছবি দেখেছি তারা বুঝতে পেরেছি যে ঋত্বিক কি করে ফেলেছে সেখানে একদম। কিন্তু ঋত্বিকের তো অনেক নড়াচড়া করার জায়গা ছিল। অমিত তার মুখের উপর এসে যখন কিছু করছে, তখনও দেখছি চোখের পাতা পড়ছে না। এটা যে কত কঠিন ব্যাপার, শুধুমাত্র আস্তে হাঁটা নয়, আমরা জানি মুহূর্তের মধ্যে চোখের সামনে দিয়ে কিছু করলে পরে তার চোখের পাতা পড়ে। ও যে শুধুমাত্র আস্তে হেঁটে তোমার ছবিতে অভিনয় করেছে তা তো নয়, কিন্তু সমস্ত ভাবে থেকে আমার একটা শ্রমান তৈরি হয়েছে। অমিতের নানা রকম চরিত্র আমরা দেখেছি, কখনো ফেরিয়ালা, কখনো বিভিন্ন রকমের সংলাপ দিয়ে, এবার তো কোনো সংলাপই নেই, অথচ অমিত তোমার পুরো ছবিটার একটা ব্যালেন্স রেখেছে। আমার যেমন হলো যে স্লোম্যান যেভাবে ব্যালেন্স রেখেছে ছবিতে, সব থেকে বোধ হয় ব্যালেন্সিং জায়গাটাই ও। মানে অবশ্যই, মানে ওর নামেই তো ছবি, নগরের ও ব্যালেন্স হারিয়ে ফেলে ছবিও। তাহলে চম্পা হঠাৎ এই নগরকে ভালোবাসে? চম্পার, আচ্ছা চম্পাও তো অলমোস্ট দেখা যায় যে আর একটা নগর,
মানে প্রতিটা চরিত্রই তাই, কারণ এতটাই এক্সপ্লয়েটেড এবং ফিজিক্যালি শেষ হয়ে গেছে, মেন্টালি শেষ হয়ে গেছে, ওরা কোথাও যাবার নেই। তো সে আরেকটি লোক পেয়েছে যার কাছে যেতে পারে। তো নধর তো কোনোভাবেই সেখানেও সাড়া দিল না। দর্শক কোথাও ভেবেছিল হয়তো মধুর এবার সাড়া দেবে। হ্যাঁ, নধরের আর কি হয়তো একটা খুব চমৎকার একটা মিষ্টি রোমান্টিক ছবি বানিয়ে ফেললে সারা পড়িয়ে দিতাম, কিন্তু এটা রিয়েলিটিতে ঘটা মুশকিল, তো সেই কারণে। আচ্ছা, যাই হোক, এবার তোমার যা বলার প্রেসের সঙ্গে যদি তুমি তোমার ছবি নিয়ে। আমার একটাই বলার আছে, আমাদের যা টিম, আমাদের দেহট্টের লোকেরা আমাদের এখানে, এবং এটা আমার এখানে যারা বসে আছি প্রত্যেকে সবার কাছেই জানতে পারেন আমরা ছবিটা কেমন করে বানিয়েছি, এবং সেই বানানোটাই আমাদের নিজেদের কাছে একটা সিনেমা। আমরা আজকে এটা এখানে দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু আমরা যে ওখানে 13-14 দিন একসাথে কাটিয়ে এসেছিলাম সেটা আমাদের অত্যন্ত স্মৃতির একটা জায়গা। তো এই একটা বিষয়, আজকে প্রডিউসাররা, মেইন যারা প্রডিউসার ছায়ামৃগ ওরা এখন আসেনি, আমরা কো প্রডিউসার হিসেবে আমি আর এখানে আছি। আমরা চেষ্টা করবো ছবিটাকে আরো বিভিন্ন ভাবে দেখানো। এই আমাদের টিমটাকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ, সমস্ত দর্শককে এবং কলকাতা ফেস্টিভ্যালকে ধন্যবাদ যে এইখানে সিলেকশন করেছেন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। এবং আমাদের এই, আমার তো নন্দনে একে দেখানো একটা খুবই ফ্যান্টাসি টাইপের ছিল, আমার আগে দুটো ছবি আমি দেখতে পাই, এবারে হলো এটা চমৎকার। তোমার এই ছবি ডিজার্ভ করে। আমার প্রথম ছবি এবং দ্বিতীয় ছবিটাও করতে আমার ধারণা। হ্যাঁ, যাই হোক, ঋত্বিক, এই ছবি নিয়ে আপনার বক্তব্য। এই ছবি নিয়ে মানে বক্তব্য রাখা খুব মুশকিল, কিন্তু আমার চরিত্রটা, মানে আমি যে চরিত্রটা করেছি সেই চরিত্রটা আমার কাছে মানে অনেক সময় হয় যে একটা চরিত্র এলো বা করলাম, এই চরিত্রটা খুব লোভনীয় ছিল, একরকম দাবিও করেছিলাম যে এইটা আমি করতে চাই বলছে। তো ফলে চরিত্রটা নিয়ে তারপর আর যে আমি কি ভেবেছি, কি তখন করেছি আমি আর জানি না, কারণ যে যে জগৎটা তৈরি হয়েছে, সিনেমা দেখলে আপনারা বুঝতে পারবেন যারা দেখলেন যে একটা যে সত্যি জগৎ তৈরি হয়েছে, তো আমিও তখন সবটা মিলে ওই জগতেরই খানিকক্ষণের বাসী ছিলাম, মানে ওই জগতেই বাস করেছি। আর সবাই বহুদিনের পরিচিত, সবার সাথে বহু কাজ করেছি, অমিতের সাথে যে মানে এতবার অমিতকে মারার দৃশ্যগুলো আছে, সেগুলো অন্য কোনো অভিনেতার সাথে করে ওঠার সাহস আমি পেয়ে উঠলাম না, অমিত বলেই আমি করেছি। ওই অতগুলো চড় মেরেছি, একটা লেগেছে, মানে খুব জোরই লেগে গেছে, হয়তো সবগুলো লাগেনি, কিন্তু ওটা অন্য কোনো অভিনেতার সঙ্গে আমি সাহসী পেতাম না, ওটা জানি অমিত, তার আগে অমিতের সঙ্গে বলেছি এটা একটু দুটো লেগে যাবে, অমিত কোনো কারণে কর। এই যে মানে যে টিমটার সঙ্গে থাকার একটা এফেক্ট আছে আমার মনে হয়, যে আমার চরিত্র যদি বিশ্বাসযোগ্য যতটা হয়েছে তার খানিকটা মানে দায় হচ্ছে আমার সবার আর কি, মানে পুরো টিমটার, আর খানিকটা আমি চেষ্টা করেছি এই এই কথা। কিন্তু এই যে এই ধরনের চরিত্র সাধারণত দেখা যায় না, কিন্তু এই ধরনের চরিত্র মানে প্রিপারেশন কি করে নিবে? মানে এই যে আমরা দেখছি একটা শার্ট প্যান্টুলন পরে কালারফুল ঠিক আছে, কিন্তু তুমি লুঙ্গি পরেও যা করেছো এবং লুঙ্গি ব্যবহার যা করেছো, সেই এই জিনিসগুলো, এটার প্রিপারেশন মানে কিভাবে, মানে এই ধরনের জিনিসগুলো কিভাবে? প্রথমত স্ক্রিপ্টে ছিল যে এই লোকটা ভীষণ বদ, মানে ওটা স্ক্রিপ্ট পড়ে বোঝা যাচ্ছিল, আর ওরকম মানে মানুষ আমি কোনোদিন অভিনয় করিনি। আর তুমি যে বলছো লুঙ্গি, আমি না মানে সম্ভবত দ্বিতীয়বার করলাম, মানে লুঙ্গিটাকে যাতে ঠিক করে ব্যবহার করতে পারি এটা আমার মাথায় বিশেষ রকম ভাবে ভাবনা ছিল। তুমি বললে ফলে আমার মনে হলো যে খানিকটা হয়েছে, মানে লুঙ্গিটা আমি যেন রোজ পরি, এটা যেন আমাকে দেখে মনে হয় না হ্যাঁ, এবং সেটা অনবদ্য, মানে লুঙ্গিটাও একটা ভীষণ ভাবে চরিত্রের আরেকটা। আমি চেয়েছিলাম লুঙ্গিটা আমার অর্ধেক চামড়া হয়ে যাবে। অমিত বাবু, এখানে তো আপনি নজর না অমিত, হ্যাঁ একটু সেটা হচ্ছে যে এমনি ছবিটা করতে গিয়ে যেটা হয়েছে, মানে যেটা হয় সমস্ত অভিনেতারাই চান যে তারা একটু জলটলের মতো হতে পারলে ভালো হয়, সেই সুযোগ বড় একটা ঘটে না। তো আর স্পেস এমন একটা বিষয়
সেটা যে বিয়েবাড়ির স্পেস আর শ্রাদ্ধবাড়ির স্পেস তো এক নয়, এবং সেই স্পেসটাই আপনাকে বা আমাকে দিয়ে বাকি সব কাজটা করিয়ে দেয়। তো এই ছবিটা করতে গিয়ে এমন একটা ফিজিক্যাল এবং মেন্টাল স্পেসের মধ্যে স্ক্রিপ্ট এবং সংলগ্ন সমস্ত ডিপার্টমেন্ট যেভাবে ঠেলে ঢুকিয়ে দিয়েছে না, আমরা কিছু করার ছিল পারফর্ম করতে গেছি এদিক করে ওদিক করে, এরকম করে করে যেরকম হয়। আপনারা সিনেমার সাথে অনেকেই যুক্ত, আপনারা জানেন, আমরাও সেভাবে শুট করেছি। তবে এই প্রোডাকশন সিস্টেমটা আমরা যেভাবে শুটিংটা করি সেটা একটু আলাদা, খুব ইন্টারেস্টিং, মজার। আর বিশেষ কিছু মানে আমার বলার নেই। তারপর প্রশ্ন যদি আসে তখন দেখা যাবে। না, যেখানে শুটিং হয়েছে আমি তো দেখলাম, মানে দেখেছি, মানে গোটা অঞ্চলটা কি সবুজ চট দিয়ে ঘেরা ছিল, যেটা যার ভিতরে কাজটা হয়েছে আর কি, শুটিংটা হয়েছে, এবং সেটাকে পুরোটাই করা হয়েছিল, দৃশ্যটা রিক্রিয়েট করা হয়েছিল পুরো এরিয়াটাকে, যেটা সেনজিৎ আমাদের আর্টের কাজটা সেনজিৎ করেছে, সেনজিৎ এখানে রয়েছে। হ্যাঁ, সেনজিৎ স্ত্রী মিলে পুরোটা সামলেছে, ওই হাত দিয়েছে।